ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে রেজাল্ট ভিত্তিক তোমরা মেরিট পজিশন পেয়েছো। তবে তোমাদের সাবজেক্ট চয়েসটা তোমরা কিভাবে দিবে এবং মেরিট বিশ্লেষণ তোমরা কিভাবে করবে, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। আজকের প্রতিবেদনে তোমাদের অ্যানালাইসিস করবে তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে এবং লাস্ট পজিশন থেকে তোমরা কোন সাবজেক্ট এবং কোন কলেজ পেতে পারো, এটা নিয়ে আজকে তোমাদের বিজ্ঞান ইউনিটের বিশ্লেষণ করব। যে এ ইউনিটের তোমাদের সাবজেক্টগুলো রয়েছে এ ইউনিটের অন্তর্ভুক্ত। তোমাদের যে এ ইউনিটের কাট মার্কস কত হতে পারে এটা নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করেছো। যদি তোমাদের 100 মার্কসের মধ্যে এমসিকিউ কাট মার্কস নেগেটিভ মার্কিং বাদে 100 মার্কসের মধ্যে যদি তোমার 45+ যদি হয়ে থাকে, তাহলে তুমি এ ইউনিটের যে কোনো একটি সাবজেক্ট পাবে যে কোনো কলেজ থেকে। আর এখন তুমি চাচ্ছ যে উইথ জিপিএ উইদাউট জিপিএ সহকারে তোমাদের এখান থেকে একটি টপ লেভেলের সাবজেক্ট চাচ্ছ, তাহলে তোমাকে থাকতে হবে 60+। 60+ যদি থাকে তাহলে তুমি এখান থেকে একটি টপ লেভেলের সাবজেক্ট পাবে। আর তোমাদের যদি 120 অ্যানালিসিস করি, যে তোমাদের জিপিএ সহকারে 120-এর মধ্যে তোমাদের যদি সাবজেক্ট অ্যানালিসিস করো, তাহলে তোমাদের লাস্ট টপ সাবজেক্ট পেতে তোমাদের কত মেরিট থাকতে হবে। যেমন তুমি যদি যে কোনো সাবজেক্ট পেতে 52+ থাকতে হবে, আর যদি টপ লেভেলের সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে থাকতে হবে 70+। এখান থেকে যদি সাবজেক্ট পেতে চাও জিপিএ উইথ উইথ জিপিএ সহকারে যদি থাকতে চাও, তাহলে তোমাকে 70+ থাকতে হবে, তাহলে তুমি এখান থেকে একটি সাবজেক্ট পাবে। এখন আসি তোমাদের যে এখানে যে টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে, এই সকল সাবজেক্ট পেতে তোমাদের লাস্ট পজিশন কত থাকতে হবে। যেমন তোমাদের টোটাল আসন সংখ্যা রয়েছে 4,795। এই 4,795টি আসন সংখ্যা রয়েছে, তবে আসন সংখ্যা অনুযায়ী তোমাদের পাশ করেছে 6,013 জন। 6,013 জন পাশ করেছে, কিন্তু আসন সংখ্যা রয়েছে 4,795টি। তো এখানে তোমাদের লাস্ট পজিশনে এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট পেতে তোমাদের কত পজিশন থাকতে হবে লাস্ট। অতএব তোমাদের লাস্ট থাকতে হবে 5,800। 5,800-র মধ্যে তুমি যদি থাকতে পারো, তাহলে এখানে যে এই সকল সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট থেকে তুমি একটি সাবজেক্ট পাবে। এখানে যে কোনো একটি সাবজেক্ট পাবে। এখন তোমাদের প্রশ্ন রয়েছে এই ইউনিটের টপ লেভেলের, অর্থাৎ এখানে যে টপ সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট পেতে তোমাদের কত মেরিট পজিশন থাকতে হবে। দেখো, এই টপ লেভেলের সাবজেক্ট পেতে তোমাদের লাস্ট পজিশন থাকতে হবে 1,700-র মধ্যে। যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি এখান থেকে এই ইউনিটের একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। এখন আসি তোমাদের যে কলেজগুলো রয়েছে, ইউনিটের অন্তর্ভুক্ত অনুযায়ী যে সাবজেক্টগুলো রয়েছে, সরি আসনগুলো রয়েছে, সেই আসন সংখ্যা অনুযায়ী তোমাদের টোটাল যে কলেজ ভিত্তিক যে আসন সংখ্যা রয়েছে বি ইউনিটের, এক্ষেত্রে তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবে। এখন তোমার যদি এখানে যে টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে, এখানে যদি তোমার 1700 যদি মধ্যে যদি থাকো, তাহলে তুমি এখানে টপ লেভেলের সাবজেক্টগুলো, তোমার যদি ঢাকা কলেজ পছন্দ হয় তাহলে তুমি টপ লেভেলের সাবজেক্টগুলো তুমি ফার্স্ট পজিশনে রাখতে পারো। যেমন তোমার যদি পছন্দ থাকে কেমিস্ট্রি, তাহলে তুমি কেমিস্ট্রি রাখতে পারো। অথবা তোমার যদি পছন্দ থাকে অ্যাকাউন্টিং, তাহলে তুমি অ্যাকাউন্টিং সাবজেক্ট রাখতে পারো। অথবা তুমি এভাবেও তুমি কিন্তু রাখতে পারো। এখন তোমার পছন্দ অনুযায়ী, এখন তোমার যদি পড়াশোনা করতে ইচ্ছা করে ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্স সাবজেক্টে তুমি ফার্স্ট সিরিয়ালে রাখতে পারো। এখন তুমি যদি তিতুমির কলেজে অথবা ইডেন কলেজে পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তোমাকে এই 1700-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি এখান থেকে যদি পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করতে চাও তিতুমির কলেজে, অথবা তুমি অ্যাকাউন্টিং বা ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে সেই সাবজেক্ট তোমাকে কিন্তু ফার্স্ট সিরিয়ালে রাখতে হবে। তারপরে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে আস্তে আস্তে, যেমন তোমার কেমিস্ট্রি পছন্দ প্রথম, তারপর যদি পছন্দ থাকে তোমার অ্যাকাউন্টিং, তাহলে সেকেন্ড দিতে পারো। তারপরে যদি পছন্দ থাকে তোমার ইকোনমিক্স, তাহলে থার্ড দিতে পারো। অথবা পরে ফোর্থ, এরকম অনুযায়ী তোমার পছন্দ লিস্ট অনুযায়ী তুমি যদি 1700-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি এখান থেকে একটি সাবজেক্ট পাবে যে কোনো কলেজে একটি সাবজেক্ট পাবে। এখন তোমাদের প্রশ্ন রয়েছে আরো একটি, যে তোমাদের লাস্ট পজিশন অনুযায়ী তোমাদের যারা রয়েছে তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবে।
এখন তোমাদের এখানে যে বলেছি 5,800-র মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে। অতএব তোমাদের সাবজেক্ট চয়েসটা কিভাবে দিলে তোমরা সাবজেক্ট পাবে। দেখো, তোমাদের যদি ঢাকা কলেজে তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে চাও 5,800-র মধ্যে থাকো, তাহলে তাহলে তোমাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এখান থেকে এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে কিন্তু চয়েস লিস্টে রাখতে হবে। যেমন তোমার যদি পছন্দ থাকে জিওগ্রাফি অথবা বাংলা অথবা সাইকোলজি, এখান থেকে যে সাবজেক্টগুলো তোমার পছন্দ ওই সাবজেক্ট ঢাকা কলেজে ফার্স্ট রাখবে। তারপরে যে সাবজেক্ট তোমার পছন্দ না সেই সাবজেক্ট তুমি একবারে নিচে রাখতে পারো। এখন কারণ হচ্ছে তোমাকে মাইগ্রেশনে কিন্তু সাবজেক্ট সিলেক্ট করা হবে। এখন তুমি এখানে সোশ্যাল ওয়ার্ক দিছো ফার্স্টে, সেকেন্ড দিয়েছো বাংলা, থার্ডে দিছো সোশ্যালজি, তারপর ফোর্থে দিছো জুওলজি। এরকম করতে করতে প্রপারলি এতটুকুই তুমি সাবজেক্ট চয়েসটা রেখেছো। তবে তোমাকে ফার্স্ট মেরিটে দিছে হিস্টোরি। এখন হিস্ট্রি চলে আসছে কিন্তু তোমার পছন্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ককে তুমি 1 নম্বরে রেখেছো, 1 নম্বরে রেখেছো। কিন্তু এই যে হিস্ট্রি চলে আসছে, সেকেন্ড মেরিটে তোমার মাইগ্রেশনে পরিবর্তন হয়ে এমন আছে তোমার এই জিওগ্রাফি টপকে, জুওলজি টপকে, সোশ্যালজিও চলে যেতে পারে। এভাবে কিন্তু তোমাদের উপরে চলে যাবে, মাইগ্রেশনে পরিবর্তন হয় উপরে চলে যাবে, কিন্তু উপর থেকে নিচে আসবে না। আর তোমার যদি সোশ্যাল ওয়ার্ক তুমি ফার্স্ট চয়েস দিয়েছো, সোশ্যালজি যদি চলে আসে তাহলে তোমার আর মাইগ্রেশনে পরিবর্তন হবে না। এখন তোমাদের এটা নিয়ে যদি কনফিউজ থাকে তাহলে তোমরা আরো কোশ্চেন করতে পারো। কারণ এখানে তোমাদের সাবজেক্ট চয়েসটা বা কলেজ চয়েসটা নিয়ে তোমাদের অনেকেই কনফিউজড আছে যে তুমি সাবজেক্ট চয়েস এটি তোমার মেরিট পজিশন, যেমন তোমার যদি 4,000+ যদি হয়ে থাকে, 4,000+ যদি হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে সাবজেক্টগুলো তুমি ফার্স্ট পজিশনে রাখতে পারো। এখান থেকে যেমন মার্কেটিংটাও তুমি রাখতে পারো অথবা ইসলামিক স্টাডিজ, এই সাবজেক্টগুলো ফার্স্ট পজিশনে রেখে তুমি এখান থেকে তিতুমিরে রাখতে পারো, বাংলা রাখতে পারো বা নজরুলে রাখতে পারো। এভাবে কিন্তু তুমি দিলে এখান থেকে সাবজেক্ট আসতে পারে। এখন তুমি যদি পছন্দ করে যে 4,000-এর মধ্যে থেকে তুমি যদি পছন্দ করে যে তুমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবে, এখন ইকোনমিক্স তুমি ফার্স্ট রেখে তুমি এখানে তিতুমির দিয়ে রাখলা, এখন কিন্তু তোমার সাবজেক্ট চলে আসবে না এবং তোমার কলেজ অনুযায়ী তোমার সাবজেক্ট আসবে না। এখন তোমাকে কলেজটাও তোমাকে বিবেচনা করতে হবে এবং সাবজেক্টটাও বিবেচনা করতে হবে এবং তোমার মেরিট পজিশনটাও বিবেচনা করতে হবে। সকল বিবেচনা করে কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এখন তোমার পছন্দ মতন সাবজেক্ট চয়েসটা দিলে কিন্তু তোমার মেরিট পজিশন লাস্ট, এক্ষেত্রে কিন্তু তোমার সাবজেক্টটা আসবে না। অতএব তোমরা যারা লাস্ট পজিশনে রয়েছে তোমাদের গুরুত্ব দিতে হবে, এ সকল সাবজেক্টগুলো তোমাদের গুরুত্ব দিতে হবে। কারণ এই সাবজেক্ট কিন্তু লাস্ট পজিশন থেকে প্রোভাইড করে বেশি। আর এই সাবজেক্টগুলো রয়েছে ফার্স্ট পজিশনে যারা রয়েছে, যেমন 2,000-এর মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা এখান থেকে সাবজেক্ট আসবে ইনশাল্লাহ। তোমরা এই সাবজেক্টগুলো ফার্স্ট পজিশনে বা ফার্স্ট লিস্টে রাখতে পারো। এবং তোমরা যদি ঢাকা কলেজে এরকম সিরিয়াল মেনটেন করে তোমরা কলেজ অনুযায়ী তোমরা দিতে পারো। এখন সকল কলেজে কিন্তু সকল সাবজেক্ট নেই, শুধুমাত্র ইডেন কলেজে সকল সাবজেক্ট আছে। এটা তোমরা বিবেচনা করেই তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসটা দিলে অনেক উপকৃত হবে।